রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন 1 নাম্বার ফজিলত, যেই বান্দা সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, যে বান্দা কুল হুয়াল্লাহ সূরাটা একবার পাঠ করবে রে বাবা, সুলুসুল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা কোরআনের সওয়াব দান করে দিবে। যেই বান্দা 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করে দিবে। আমরা পারিনি সূরা 3 বার পাঠ করলে 1 পারা কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ফজিলত, আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী দরবারে আকদাসে নবীজি দরবারে হুজরা মুবারকে বসে আছেন। দূর থেকে দেখা যায় নবীজির আপন ফুফাতো ভাই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী ছিলেন নবীজির আপন ফুফাতো ভাই। আবু যর আসতেছেন নবী দরবার থেকে দূর থেকে দেখতে পান, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল উপস্থিত নবীর সামনে, আয়েশা নবীজির ভাবা জিবরাইল 2 উরু নিচের দিকে ফালায়া জিবরাইল নবীর সামনে বসলেন। বৈশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ওই দেখেন আবু যর গিফারী আসতেছেন গো নবী। নবী জিবরাইলের দিকে তাকাইয়া বলেন, এ ভাই জিবরাইল, আবু যর গিফারী আসতেছে তো আমি দেখি, তুমি বলার প্রয়োজন নাই। জিবরাইল কেন বললা? এ জিবরাইল, আজকে আবু যর গিফারীর কথা কেন বললা রে জিবরাইল, রহস্য কি? জিবরাইল নবীর দিকে সম্বোধন করে বলেন, ওগো আল্লাহর হাবিব, ও মায়ার নবী, দয়ার নবী গো, আবু যর গিফারী আপনার ফুফাতো ভাই হতে পারে, আপনার প্রিয় সাহাবী হতে পারে, কিন্তু আবু যর গিফারীর কথা পরিপূর্ণ আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন না। আবু যরের ফজিলত আপনি জানেন না। এ জিবরাইল, কি ফজিলত আবু যর গিফারী? নবী গো, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী হতে পারেন, আপনার ফুফাতো ভাই হতে পারেন গো, কিন্তু আবু যর গিফারীর একটা ফজিলত আল্লাহ তাআলা তাকে গ্রহণ করে নিয়েছেন। কি ফজিলত আবু যর গিফারীকে আপনি জিজ্ঞেস করেন, আবু যর তোর কি ফজিলত? বলেন, নবী গো আমি জানি না। জিবরাইল, তুমি কিভাবে আবু যরকে চিনো? নবী গো, আমি একা আবু যরকে চিনি নাই, আমার দলের 70,000 ফেরেশতারা চিনে নাই। শুধু আসমান জমিনের মধ্যে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আবু যরকে এক নামে চিনে। আল্লাহু আকবার। সব ফেরেশতারা এক নামে আবু যরকে চিনে। কেন আবু যরকে চিনে? কেন চিনে? ও আল্লাহর হাবিব, আবু যর যখন অবসর হন, অবসর সময় পাইলে আবু যর গিফারী শুধু
কুল হুয়াল্লাহু সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করতে থাকে। রাতিলিল কুরআন তরিতিলান শোনো, রাতিলিল কুরআন তরিতিলান শোনো, ওসওয়া जो भी अमर से गाफिल न हो मैंने मोमिन सोए मोमिन मिशावद मैल काफिर सोए काफिर मिशावद एक जमाना सोहबते बाउलिया बेहतर सद सालतात वीरिया। 3 নম্বর ফজিলত হযরতে ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে লিখেন 3 নম্বর ফজিলত হলো আল্লাহর নবী ঘোষণা করেন যে বান্দা সূরা ইখলাস মনোযোগ সহকারে পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে, পৃথিবীর মধ্যে বাবা দম থেকে আমাদের পর্যন্ত যত মানুষ এসেছিল, যারা বর্তমানে আছে, ভবিষ্যতে যারা কিয়ামত পর্যন্ত আসবে, অর্থাৎ বাবা আদম থেকে আখের মানুষ পর্যন্ত যত মানুষ আছে সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর ইখলাস পাঠ করলে ওয়ালার পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, কসম করে বলি ওই বান্দার আমল নামা আল্লাহর কাছে ভারী হইয়া যাবে। ইখলাস পাঠ করার পয়সা আছে না নাই? যাহা আমার ফজিলত আল্লাহ নবী ঘোষণা করেন বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরতে চলে গিয়েছে, উহুদের যুদ্ধ চলে গিয়েছে, খন্দকের যুদ্ধ চলে গিয়েছে, তা আমরা কখনো পাবো না। কিন্তু নবী ঘোষণা করেন আমার উম্মত যারা সূরা ইখলাস একবার পাঠ করবে তারা আমল নামা 100 গলা কাটা শহীদের সম্মান করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই শহীদ শাহাদাত বরণ করেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়া আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শাহাদাত বরণ করেছেন, ওই গলা কাটা 100 শহীদ যে সওয়াব পাবে গো। বর্তমানের উম্মত একবার সূরা পাঠ করিয়া ওই বান্দা একবার পাঠ করার কারণে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না। 5 নম্বর ফজিলত, আপনারা বিরক্ত হন বলবো ইনশাআল্লাহ। 5 নম্বর ফজিলত হলো আল্লাহ নবী তবুকের যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামের দল হলো 28,000। বলেন কয় হাজার? কম না বেশি? অনেক বেশি। কয় হাজার? 28,000 সাহাবায়ে কেরামের দল, 40,000 কাফেরের দল তবুকের ময়দানে নবীজি যুদ্ধ করার জন্য যাবেন। আজকের যুদ্ধের প্রধান সেনাপতি হলেন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে প্রস্তুতি গ্রহণ করার আগে হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠাইলেন জাহাজ পড়তাল করার জন্য। আলী তুমি আগে যাও, যাইয়া দেখো কাফের মুশরিকের কি অবস্থা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়া দেখলেন তারা তবুকের পাহাড়ের পাশে তারা বসে আছে। আলী তাদের সাথে কথাও বলে আসলেন। আলী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেখে আসছি তবুকের ময়দানে কাফের মুশরিকদের দল তারা পাহাড়ের পাশে বসে আছে। আল্লাহ নবী 28,000 সাহাবী নিয়ে যখন রওনা করলেন
তবুক পাহাড়ের পাশে যাইয়া দেখেন একজনও কাফের নাই, সবাই ডরে ভাগছে। সুবহানাল্লাহ বলেন, একজনও নাই, সবাই ভয়ে পালাইছে। আলীকে আল্লাহ নবী আলীকে সম্বোধন করে বললেন, আলী তুমি বলো তারা আছেন, একজনও নাই। অল্প সময়ের মধ্যে তারা কোথায় চলে গেল? আলী বলেন, নবী গো, আমি তো স্বচক্ষে দেখছি এবং তাদের সাথে আমি কথাও বলেছি। কোথায় গেছি আমি জানি না, তারা মনে হয় আমাদের ভয়ে পালাইছে। নবী বললেন, আলী রে, তাদের তো সুসজ্জিত, তারা তলোয়ার নিয়ে যুদ্ধের পোশাক নিয়ে সুসজ্জিত, 40,000 আমাদের থেকে অনেক বেশি। আমরা হইলাম 28,000, তারা হলো 40,000, আমাদের থেকে তারা 12,000 বেশি। আবার তাদের প্রত্যেকের হাতে তলোয়ার, অস্ত্র শস্ত্র সুসজ্জিত। আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিছু বাংলা কিছু লাঠি আছে। ছেঁড়া পোশাক নিয়ে সাহাবায়ে কেরাম তবুকের ময়দানে আসছে। নবী বলেন, যেহেতু তারা পালিয়ে গিয়েছি, যাচাই করার প্রয়োজন না, আমরা পাহাড়ে উঠি। নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠা চতুর্দিকে নবী তাকায়, সাহাবায়ে কেরাম তাকায়, দেখি কোথাও পালাই আছে কিনা, লুকায় আছে কিনা কোনো কাফের। একজন কাফেরও দেখা যায় না, সব ভয়ে পালাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন নাই, সব ভয়ে পালাইছে। নবীজি উপরের দিকে তাকিয়ে দেখেন সূর্য গ্রহ দেখা যায়, সূর্য পরিপূর্ণ দেখা যায় না, শুধু সূর্যের লাল চিহ্ন দেখা যায়। সূর্য গ্রহণ শুরু হয়ে গেল, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীকে সালাম জানায়, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল নবীকে সালাম জানায়। নবী বললেন, জিবরাইল কেন আসছো? কোনো দলের আলামত নাই। জিবরাইল যখন ওহী নিয়ে আসে, নবী বুঝতে পারেন সিলসিলাতুল জর্জ, শিকলের মতো উপর থেকে একটা আওয়াজ হয়, কিন্তু আজকে কোনো আওয়াজ নাই। জিবরাইল ভাই, কেন হঠাৎ করে তুমি আসলা? জিবরাইল বলেন, নবী আমি একা আসি নাই, আমার অধীনের 70,000 ফেরেশতা আছে, কাউকে রেখে আসতে পারি না। আল্লাহর হুকুমে 70,000 ফেরেশতা নিয়ে তবুকের পাহাড়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতা কয় হাজার, জিবরাইল নেতা, ফেরেশতা হচ্ছে 70,000 ফেরেশতা। নবী জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, 70,000 ফেরেশতা কেন আসছেন? কি কারণ, কেন তারা আসছে? যুদ্ধ তো হবে না, আমাদেরকে কি কোনো সাহায্য করার জন্য আসছে? বলেন না, আল্লাহ জানেন আজকের যুদ্ধ হবে না, কাফেররা পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, যুদ্ধ তো হবে না, এটা আল্লাহ জানেন, কিন্তু তার জন্য আমরা আসি নাই। আপনার এই সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আছে, ওই সাহাবীর মাগফিরাত কামনা করার জন্য আমরা 70,000 আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো আজব হয়ে গেলেন, কোন সাহাবী যার জন্য 70,000 ফেরেশতা আসে? সাধারণ কথা নাকি? 70,000 ফেরেশতা কার জন্য আসলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, মাবিয়া ইবনে মাবিয়া, দুইজন সাহাবী মাবিয়া নামের, একজন আবু সুফিয়ান ইবনে মাবিয়া, আরেকজনের নাম হলো মাবিয়া ইবনে মাবিয়া। বাবার নামও মাবিয়া, সন্তানের নামও মাবিয়া। মাবিয়া ইবনে মাবিয়া, ওই মাবিয়া ইবনে মাবিয়ার ক্ষমা প্রার্থনার জন্য আমরা এখানে আগমন করেছি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, মাবিয়ার জন্য তোমরা এমনি ভাবে কেন আসলে আমি জানতে চাই। আল্লাহর নবী জিজ্ঞেস করার সাথে সাথে জিবরাইল বললেন, মাবিয়াকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন,
এত মহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন। ওই মুআবিয়া যদি অবসর সময় পায়, এক মুহূর্ত সে বেহুদা সময় খোয়া দেয় না। প্রত্যেকটা সময় বেহুদা সময় না খোয়া কাজে লাগায় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা শুধু পাঠ করতে থাকি। আমার ভাইরা, আমার বন্ধু, ও মুআবিয়া তুমি এই আমল করো, আমি তো আগে জানতাম না। সুবহানাল্লাহ বলেন। নবী দুইটা নয়ন ছেড়ে দিয়ে মুআবিয়াকে জড়িয়ে ধরে, মুআবিয়া তোমার মাগফিরাত কামনার্থে ৭০,০০০ ফেরেশতা আগমন করেছে, আমি নবীও তোমার কাছে দোয়া চাই। ৬ নাম্বার ফজিলত, একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, কৃষি কাজ করে সাহাবী, আবার গাড়িও চালায়। এমন লোক আছে না? কৃষি কাজও করে আবার গাড়িও কি চালায়। গ্রাম্য একজন সাহাবী নবীজির কাছে আসছেন, অনেক মেহনত করে দূর থেকে আসছেন। নবীজির সামনে যখন সাহাবী বসছে, নবীজি দেখতেছেন তার শরীর থেকে পসিনা অর্থাৎ ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। নবী বললেন, সাহাবী তোমার বাড়ি কোথায়? অনেক দূরে। তুমি তো অনেক মেহনত করে হেঁটে আসছো। বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ। কেন তুমি এত কষ্ট করে আমার কাছে আসছো? সাহাবী দুইটা নয়ন ছেড়ে দিয়ে কান্দে, কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াবি ব্যস্ততার কারণে আপনার দরবারে বেশি সময় আসতে পারি না। অনেক বিপদে পড়ে গো নবী, আপনার কাছে আমি আসছি। আমি যতই কর্ম করি, গাড়ি চালাই, কৃষি কাজ করি, কিন্তু আমার ঋণ শেষ হয় না। সব সময় ঋণের মধ্যে আমি বোঝা হয়ে থাকি। সব সময় আমার মাথায় ঋণের বোঝা থাকে। এমন লোক আছে না নাই? কর্ম অনেক করে কিন্তু ঋণও অনেক বেশি। কর্ম করে কামাই করতেছে অনেক, টাকা পয়সার অভাব নাই, আবার ঋণেরও কি অভাব নাই, লাখে লাখে টাকা ব্যাংকে ঋণ। এমন লোক আছে না নাই? দেখতে অনেক ভালো দেখা যায়, মনে হয় এই লোকটা অনেক পয়সাওয়ালা, আসলে ঋণ করে অস্থির, কারো কাছে লজ্জা বলতে পারে না। এমন আছে না নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণে জর্জরিত হয়ে অস্থির হয়ে আছি। আমার বিবিও পেরেশানিতে থাকে, ঘুম আসে না। নবী গো, ঋণ থেকে কেমনে আমি বেঁচে থাকি? এই ঋণ থেকে বাঁচার আমাকে উপায় একটা কথা আমার শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা পদ্ধতি শিখাইয়া দেন, কি কারণে আমি ঋণ থেকে বাঁচতে পারি? কারণ হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার ঋণ মাফ করবে না। বান্দার হক একটা কঠিন জিনিস। বান্দার হকের মধ্যে সবচেয়ে উত্তম হক হলো বন্ধের ঋণ পরিশোধ করা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় অংশ বলি। অনেক মানুষের একটা কথা আছে, ভ্রান্ত একটা কথা, বলে অংশই মানুষকে ধ্বংস করে। নাউজুবিল্লাহ বলেন। আসলে এটা মিথ্যা কথা না, সত্য কথা। আপনি বলেন, আপনার এই বোনের জায়গার যদি একটা ভাই হইতো, হ্যাঁ নিত নেই, কি বলেন? হ্যাঁ ভাগ নিত না? তাহলে এই বোনকে কেন দিবেন না? বোনের হক, বোনের হক আপনি পুঙ্খানুভাবে আদায় করতে হবে। যে বোনের হক আদায় না করবে, আল্লাহর কাঠ গাড়া দাঁড়িয়ে সে জবাবদিহিতা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কঠিন একটা জিনিস। আর যদি কোনো বোন তার হক নিয়ে যায়, বোনের সাথে ভাইয়েরা পরিচয় থাকে না, এমন আছে না নাই? আমিয়া আলেম ওলামাদের দিকে তাকা। আমি ছোটকালে পাহাড়পুর মাদ্রাসায় পড়েছি।
ধামতির আজিমউদ্দিন পীর সাহেব হুজুরকে আপনারা বিদ্যা যারা আছেন দেখছেন নি? আজিমউদ্দিন পীর সাহেব জীবিত অবস্থায় মরহুম পীর সাহেব হালিম হুজুর যে ওনার আব্বা যান আজিমউদ্দিন পীর সাহেব দামতি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, অনেক জবরদস্ত একজন ওলি ছিলেন, ঠিক না ব্যাঠি? ওনার বড় মেয়ে বিবাহ দিছে পাহাড়পুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান রহমতুল্লাহের কাছে। উনি থাকাকালীন ওনার মেয়েদেরকে ভাগ করে দিয়ে গেছেন। আমি যখন পাহাড়পুরে পড়তাম, পশ্চিম মাঠের মধ্যে জমি ছিল দামতির, ওই পশ্চিম মাঠের জমিটা ওই পাত্রের বাড়ির একটা লোক সে প্রতি বছরে ভাড়া নিত, যেটা আমরা পত্তন বলি, ভাড়া নিত। এই ভাড়ার টাকাটা প্রতি বছরে যেই আমি আনতাম। তা আমি আব্দুল ওয়াহাব সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর এটা কিসের টাকা? এটা বলে যে আমার নানা আমার আম্মার যে জমি আছে এটা দিয়ে গেছে। কথা বোঝেন নাই? হ্যাঁ কি কম বুঝতো? আজিমউদ্দিন পীর সাহেব এই এলাকার জন্য তো শ্রেষ্ঠ একজন পীর, বলেন ঠিক না ব্যাঠি? উনি ভাগ করে দিয়ে গেছেন। এই জন্য আপনারাও মেয়েদেরকে নিজেরা থাকাকালীন ভাগ করে দেওয়া যাবেন, এটা আপনার হক। আল্লাহর জন্য আমাদেরকে বুঝ দান করে সকলে বলি আমিন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঋণে জর্জরিত হয়ে গেলাম। ঋণের কারণে আমি মুখ দেখাইতে পারছি না, লজ্জা পাই। মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাকে শিখিয়ে দেন কি পড়লে আমি ঋণ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ নবী বললেন, সাবি প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ইখলাস পাঠ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ সাবি প্রতিদিন সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা তুমি পাঠ করবা, সব সময় পাঠ করবা। কিছুদিন পরে আমার সাথে তুমি দেখা করবা, আমাকে আইসা বলবা তোমার ঋণ পরিশোধ হয়েছে কিনা। সাহাবী প্রতিদিন আমল করেন, নবীজির কথা অনুযায়ী সাহাবী সব সময় আমল করেন, কুল হুয়াল্লাহ সূরা পড়েন। সাহাবীরা আমল করতে করতে সাহাবী এমন হয়ে গেল, ঋণ তো আল্লাহর কুদরতি ভাবে মাল পাইয়া ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঋণ দেওয়ার পর সাহাবীর আস্তে আস্তে আয়ের পাল্লা বাড়তে লাগলো, গাভীর পাল্লা হয়ে গেল, অনেক বকরির পাল হয়ে গেল, অনেক ওটের পাল হয়ে গেল, অনেক দুম্বা ভেড়ার পাল হয়ে যায়। মসজিদে নববীতে নবীজি বসে আছেন, সাহাবী নবীর কাছে 6 মাস পরে আয়েশা দেখা করছে। সুবহানাল্লাহ বলেন। 6 মাস পরে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিনের মধ্যে তো আমার ঋণ পরিশোধ হয়ে যায়। ঋণ দেওয়ার পর আমার এই অবস্থা হয়ে গেল। ফজলু মালি আলা জিরানি, ফজলু মালি আলা জিরানি। নবী গো, আমার মাল এত বাড়লো, আমার দুম্বার পালের অভাব নাই, আমার ভেড়ার পালের অভাব নাই, আমার ওটের পালের অভাব নাই, বকরির পালের অভাব নাই, রাখাল সহ রাখছি, আমার সয় সম্পদ অর্থে আস্তে বাড়তেছে। ফুস্তু মালি ফুস্তু আলা মা ফুস্তু মালি আলা জিরানি। নবী গো, আমার মাল এমন হয়েছে, আমার মাল রাখার জায়গা নাই, আস্তে আস্তে আত্মীয় স্বজন বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহু আকবার। আত্মীয়র বাড়ি হেরো পয়সা হচ্ছেন। নবী গো, এমন মাল হয়ে গেল, পাত্রের মধ্যে যদি দুধ রাখা হয় রে বাবা, দুধ যদি পরিপূর্ণ হয়, বে যেমন পড়ে, এটার নাম হলো ফুজলু, মানে ফুজুল, তার বাড়তি হয়ে গেল। সাহাবী বললেন, নবী আমার ঘরে বকরির জায়গা নাই, এত বকরি আমার হয়ে গেল, আমার ঘরে উঠে জায়গা রাখার জায়গা নাই, এত উট আমার হয়ে গেল, এত ভেড়া দুম্বা হয়ে গেল, রাখার জায়গা নাই, টাকা পয়সা রাখার জায়গা নাই। নবী বললেন, এ সাহাবী কি আমল করেছো বলো। বলে, আপনি অনেক দিন আগে আমাকে সূরা ইখলাস পাঠ করার জন্য আপনি বলেছিলেন, আমি প্রতিদিন সব সময় সূরা ইখলাস পাঠ করি, সূরা ইখলাস পাঠ করে এই সূরার বদৌলতি আল্লাহ আমাকে সম্পদওয়ালা বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীর যদি এমন হতে পারে, আমরা হইব না এমন? আমল করলে কি বলেন?
আমল কারদান জরুরন, বিনা আমল আল্লাহ পাওয়া মুসিবত। টিকেট কারদান জরুরত, বিনা টিকেট গাড়ি তোটা মুসিবত। আমল কারদান জরুরত, বিনা আমল জান্নাত পাওয়া মুসিবত। 7 নাম্বার আমল, আল্লাহ নবী মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে আসার পরেই হঠাৎ করে নবীজির সামনে দিয়ে একজন সাহাবী মসজিদে আসছেন। সাহাবী নামাজ পড়েন, নামাজ 2 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ সাহাবী পড়ে আকাশের দিকে হাত উত্তোলন করে সাহাবী দোয়া করতেছেন, ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইয়া আহাদ ইগফিরলি ইয়া আহাদ ইগফিরলি ইয়া সামাদ ইগফিরলি ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাহাবী দোয়া করে, গো আল্লাহ, এ আহাদ আমাকে মাফ করে দাও, এ সামাদ আমাকে মাফ করে দাও, এ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী এক কন্যারে বসে আছেন, সাহাবী আর এক কন্যারে নামাজ পড়ে হাত উত্তোলন করে দোয়া করে, চোখের পানি পানিয়ে সাহাবী দোয়া করে, ইগফিরলি ইয়া আহাদ ইগফিরলি ইয়া সামাদ ইগফিরলি ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী এই বলিয়া দোয়া করেন। মোনাজাত যখন সাহাবীর শেষ হয়ে যায়, মোনাজাত শেষ হওয়ার পরে আল্লাহ নবী বললেন, তাআল হিনা ইয়া আব্দুল্লাহ, তাআল হিনা ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, এ আল্লাহর বন্ধু, আয় আয় আমার কাছে আয়। কি দোয়া পড়লি? এই দোয়া তো আমি নবী কোনোদিন তোকে শেখায় নাই। কি দোয়া পাঠ করলি? আমি নবী কি তোকে কোনোদিন এই দোয়া আমি শেখাই নাই। কে দোয়া পড়লি? আমি কোনোদিন নিজেও পড়তে পারি নাই। কে দোয়া পড়লে আবু বকর কোনোদিন পড়তে পারে নাই। কি দোয়া পড়লে ওমর কোনোদিন পড়তে দেখলাম না। কি দোয়া পড়লি আলী এত বড় শক্তিশালী সাহাবী পড়তে দেখলাম না। এই সাহাবী বল, কোথায় তিনি এই দোয়া পাইলি? সাহাবী একবার ভয় পায় আবার আশাবাদী হয়, একবার ভয় পায় আবার আশাবাদী হয়। একটু নিশ্চুপ করে সাহাবী চোখের পানি ফালায়। নবী তাকে জড়াইয়া ধরে, সাহাবী রে কাঁদিস না, কাঁদিস না, চোখের পানি ফালাইস না। আমি নবী, দয়ার নবী, মায়ার নবী, তোকে কখনো শাস্তি দিব না, তোকে কখনো শাস্তি দিব না। সাহাবী বল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা ছিল আপনার থেকে শোনা, আপনি আমার থেকে শুনতেছেন, আমার তো ভয় হয়। নবী বললেন, ভয় পাইস না, এই দোয়া কোথায় থেকে বইলি? তুই বললি ইগফিরলি ইয়া আহাদ ইগফিরলি ইয়া সামাদ ইগফিরলি ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীর এই দোয়া তুই কোথায় থেকে পাইলি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন সকাল সন্ধ্যায় আমি সূরাতুল ইখলাস পাঠ করার জন্য। সূরা ইখলাস পাঠ করতে 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 আমি দোয়ার মধ্যে সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাস পাঠ করতে করতে আমি হঠাৎ করে আল্লাহ ইয়া আহাদ ইগফিরলি ইয়া সামাদ ইগফিরলি ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পাঠ করতেছি, এই দোয়া পাঠ করতেছি, প্রতিদিন এইভাবে দোয়ার মধ্যে পড়ে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে তুই জানোস না আমার কাছে জিবরাইল এসেছিল, তুই যে এই দোয়া পড়াস আমি আগ থেকে জানলাম, কিন্তু তোকে জিজ্ঞেস করলাম তুই কোথায় থেকে পাইলি? তুই পাঠ করার কারণে আমি নবী একবার বললাম আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার বললাম আমি নবী তোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তৃতীয়বারে বললাম আমি নবী বললাম তোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এ সাহাবী, সাহাবী রে, তোর এ দোয়া তুই যদিও নিজে বানাইছ, কিন্তু তোর দোয়ার আউশে আযীমের মধ্যে এই হাওয়া পয়সা গেছে। আল্লাহু আকবার। এ আমার ভাই, এই জন্য বেশি কিছু আমল করার প্রয়োজন নাই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। 8 নাম্বার ফজিলত, আল্লাহর একজন সাহাবী তিনি নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যান। নবীজি তার সাথে
বসে আছেন, নবীও নফল নামাজ পড়ে বসে আছেন, সাহাবীও নফল নামাজের নিয়ত করেছেন। আল্লাহ নবী সালাম ফিরাইলেন, সাহাবী একটু বিলম্ব করিয়া সালাম ফিরাইলেন। নবীজি সালাম ফিরিয়ে বসে আছেন, সাহাবী জোরে জোরে সূরা পড়তেছেন, নফল নামাজের সূরা জোরে জোরে সাহাবী পড়তেছেন। প্রথম রাকাতের মধ্যে সাহাবী সূরা ফাতিহা পাঠ করার পর সূরাতুল ইখলাস পাঠ করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ইখলাস পাঠ করলেন। আল্লাহ নবী আশ্চর্যজনিত হয়ে যায়, তাজ্জব হয়ে যান। সাহাবী নামাজ পড়ার পর যখন সালাম ফিরাইলেন, নবী তার হাতে ধইরা বললেন, হে সাহাবী, কোথায় থেকে পাইলি? দুনো রাকাতের মধ্যে তুই সূরা ইখলাস পাঠ করলি, তোর জন্য কি আর কোনো সূরা নাই? 114 খানা সূরা, যেই কোনো একটা সূরা পাঠ করতি, তুই শুধু সূরা ইখলাস পাঠ করলি রে সাহাবী, কেন পাঠ করলি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, নামাজের মধ্যে যখন আমি দাঁড়াই সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা আমার নজরে আর পড়ে না। সূরা ইখলাস শুধু আমার নজরে পড়ে, আর এই সূরা ইখলাসের এত মহব্বত ঢুকে গেল। সব সময় এই সূরা পড়ি, নফল নামাজ যখন শুরু করি, ফরজ নামাজে পড়ি না, শুধু নফল নামাজের মধ্যে পড়ি। আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি জানো না এই সূরার মহব্বত থাকার কারণে হাসরের ময়দানে এই সূরা তোকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই 8টা ফজিলত তাফসীরে কাবীরের মধ্যে লেখার পরে তিনি বলেন, আমার নিজ থেকে আরেকটি ফজিলত আমি বলি। সুবহানাল্লাহ বলেন। ফখরুদ্দিন রাজি বলেন, এই 8টা ফজিলত বলার পরে আমার নিজ থেকে আরেকটি ফজিলত আমি বলি। এটা কি? কোন ব্যক্তি যদি মনোযোগ সহকারে সূরা ইখলাস পাঠ করে, কিভাবে বলেন? মনোযোগ সহকারে যদি সূরা ইখলাস পাঠ করে, এখন মনোযোগ কিভাবে বুঝে আসবে? মন ছাড়া কি পড়ে নাকি? কি বলে? মনোযোগ কিভাবে বুঝে আসবে? মনোযোগ ওই সময় বুঝে আসবে, কোন ব্যক্তি যদি দিনে কোনো কিছু কাজ করে, কোনো কথা বলে, তাহলে রাত্রের সময় দেখেন এই লোকটা আবার ঘুমেও বলে। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে, যেমন ফুলতুলি মাদ্রাসা হেফজখানে একটা ছেলে পড়ে, সারাদিন যখন সে পড়ে তখন রাত্রে ঘুমাইতেও দেখবেন এই ছেলেটা ঘুমের মধ্যে সূরা পড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তার দিলে শুধু এই তেলাওয়াত, সে এত মনোযোগ সহকারে পড়ে, ঘুমের মধ্যেও পড়ে। গত কয়েকদিন আগে আমার মাদ্রাসায় দেখলাম, হঠাৎ করে রাত্রে 12টার পরে দেখছি মাদ্রাসার ভিতরে একটা আওয়াজ হচ্ছে। আমি বাইরে হইলাম, বাইরে হয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম যে সবাই ঘুমিয়ে আছে। আবার একটু পরে দেখি আবার আওয়াজ। আমি বললাম, কিরে, কিসের আওয়াজ? দেখি একটা স্টুডেন্ট, সে ঘুম থেকে সূরা ইয়াসিন পাঠ করতেছে। সুবহানাল্লাহ বলে। আমি বললাম, এটাই কারণ, সে তো সকালবেলা দেখছি সূরা ইয়াসিন পাঠ করে, সে তো এটা শিখতেছে, এই জন্য তার জবান থেকে সূরা ইয়াসিন ঘুমের মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন লোক আছে না নাই? দিনে যা বলে। হিন্দুস্তানে একজন ব্যক্তি ডিম ব্যবসা করতো। বলেন, কি ব্যবসা? হিন্দুস্তানের মধ্যে ডিমের ভদা বলে। বলেন, কি বলে? তো এই ডিম ব্যবসায়ী লোকটা অসুস্থ হয়ে গেছে। তৎকালীন যুগে আল্লাহর ওলির কাছে গেছে যে, হুজুর, আমার আব্বারে আমরা কালিমা পড়াইতে চাই, আমার আব্বা শুধু বদা 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 বলে। কথাটা বুঝতে পারলাম না। আমার আব্বা শুধু বদা বদা বলে, ডিম ডিম। আলহামদুলিল্লাহ, সকল বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আসছেন, সকলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক আসেন অনতি বিলম্বে চলে আসুন। যাই হোক, সে সব শুয়ে শুয়ে বদা বদা বলে আব্বা কালিমা পড়েন, সে বলে কি বদা। হুজুরে যাইয়া তাকে কালিমা পড়াইতে চায়, সে বলতেছে বদা। হুজুর ব্যর্থ হইয়া ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বা কি করে?
কি করতেন? হুজুর আসলে আমার আব্বা ছোট্ট একটা ব্যবসায়ী ছিলেন, ডিম ব্যবসা করতেন, বদা ব্যবসা করতেন। কই এই জন্য তো তোমার আব্বা এখন অসুস্থ অবস্থায় বলতেছে কি বদা। আগার কর দাম বগোয়াদ আল্লাহ, আগার কর দাম বগোয়াদ আল্লাহ, নাটন টন নাটন টন নাটু। একজন ব্যক্তি গড়ির দিকে তাকিয়ে বলল যে আসলে গড়ি টন টন করে নি। বলেন গড়ি টন টন করে না? গড়ি টন টন করে কি বুঝায়? দেখেন যা দিলে যেটা ওইটাই আসে। বলেন ঠিক না ভাই? ঠিক। গড়ি কি বুঝায়? একজন হিন্দু বলতেছে ভাই গড়ি কি বুঝা জানো না? গড়ি বলতেছে রাম কৃষ্ণ রাধা। বলেন কি বলে? সবাই বলতে হবে কি বলে? রাম কৃষ্ণ রাধা। হিন্দুর তো কথাই এটাই। গত কয়েকদিন আগে আমাদের গ্রামে আমি রিক্সা দিয়ে আসতেছি, দেখলাম হিন্দু পাড়ার কাছে আইসা রাস্তার পাশে এত দুর্গন্ধ। ড্রাইভারে জিজ্ঞেস করলাম কি রে ভাই এত দুর্গন্ধ? হুজুরে জানেন না ওই এলাকার ওই হিন্দু, হের নাম কি যে হ্যাঁ দাদা মারা গেছে, হ্যাঁ দাদারে হেরা পুরাইতেছে। হন নাউজুবিল্লাহ বলবেন না? রামকৃষ্ণ রাধা, গড়িয়ে রামকৃষ্ণ রাধা বলে। একজন পেঁয়াজ ব্যবসায়ী হ্যাঁ বলছে না তোরটা হয়েছে না। জানোস তো কি বলে? কয় কি? গড়ি বলতেছে পেঁয়াজ রসুন আদা। বলেন কি বলে? পেঁয়াজ রসুন। মুসলমানে ডাইকা বলতেছে না, গড়িয়ে রামকৃষ্ণ রাধাও বলতে পারে না, গড়িয়ে পেঁয়াজ রসুন আদাও বলে না। আরেকজন কৃষককে বললে তোরাটা হয়েছে না। কয় কি? গড়িয়ে বলতেছে রনা ঠেঙ্গার গাদা। যারা মুরব্বী আছেন বুঝবেন, নাঙ্গল বানাইলে রনা কার দিয়া নাঙ্গল অনেক শত হইতো, ঠিক না ভাই? ঠিক। কয় বলতেছে ঘড়িয়ে যে রনা ঠেঙ্গার গাদা, মানে রনা ঠেঙ্গা দিয়ে গাদা বানাইলে এটা কয়। মুসলমান ডেকে ডেকে বলেন না হে হিন্দু ভাই তোর কথাটা হয় নাই, এ ব্যবসায়ী ভাই তোর কথা হয় নাই, হে কৃষক ভাই তোর কথা হয় নাই। আল্লাহর বান্দা যাদেরকে যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা মানুষেরা ওই গড়িকেও তারা আবিষ্কার করেছে। ওই গড়িয়ে বলতে চায় আল্লাহ রাসূল খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিহিরি ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইচে শিহিরি ইস্তেনাম, শের সাগর মিকো নাদ নাম তামাম। এ আমার ভাই, খাঁটি মুসলমান যে হয় তার দিলে কার থাকে? কে থাকে বলেন? জোরে বলেন না। খাঁটি মুসলমানের দিলে আমার আল্লাহ থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আসমানে আমি আল্লাহ জায়গা করে রাখি না, আমি আল্লাহ জমিনের মধ্যে জায়গা করে রাখি না, আমি আল্লাহ মুমিন বান্দার কলবের মধ্যে জায়গা করে রাখি। যাই হোক, বলতেছিলাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যেই ব্যক্তি সূরা ইখলাস মনোযোগ সহকারে পাঠ করবে, মনোযোগ সহকারে যেই ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবাতুদ দাওয়াত হিসাবে কবুল করবেন। মুস্তাজাবাতুদ দাওয়াত কি আলেম সারা বুঝবো না। মুস্তাজাবাতুদ দাওয়াত হইল যার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এমন ব্যক্তি আল্লাহ বানিয়ে দিবেন। এটা ফখরুদ্দিন রাজির মত। এখন আসেন, এতক্ষণ ধরে আমরা এই সূরার ফজিলত ৯টি জানলাম। এই সূরার শানে নুজুল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘর থেকে একটু পরে আবু জাহেলের ঘর, তারপরে বাইতুল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ আর নবীজির হুজরা, এই দুইটার মাঝখানে হলো আবু জাহেলের ঘর। সরকারে দো আলম একদিন হুজরা মোবারক থেকে মসজিদে যাচ্ছেন। এই মুহূর্তে তোফায়েল নামক একজন কাফের, সে আবু জাহেলের ঘর থেকে বাইর হয়েছে।
আবু জাহেলের ঘরে তো সবসময় কাফেরের আড্ডা থাকতো। কি বলেন? আবু জাহেলের ঘর থেকে তোফায়েল বাইরিস, তোফায়েল বাইর হইয়া নবী যাচ্ছেন, পিছন দিক ডাকছে মুহাম্মদ কম দাঁড়াও। আল্লাহ নবী তো সহজ সরল মানুষ, সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী দয়ার নবী দাঁড়াইলেন, তোফায়েল ডাকলো, দাঁড়িয়ে বলো এ মুহাম্মদ বলো তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ সুন্দর না কালো, ছোট না লম্বা না বেটে? তোমার আল্লাহ কি খাটো না লম্বা, মোটা না চিকনা, হালকা না মোটা বলো? আল্লাহ নবী বললেন এ তোফায়েল আমার আল্লাহ কেমন? তোর মতন কাফের কি বলা যাবে না, আমার আল্লাহ আমার আল্লাহর মতো আছে। নবীজি মসজিদে বাইতুল্লাহ চলে গেলেন নামাজ পড়ে, রাগানে পড়ে আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, ওরে আল্লাহ ও মালিক, কাফের মুশরিকরা আমাকে প্রশ্ন করে তুমি কেমন, আমি কি বলবো আল্লাহ? আল্লাহ বললেন জিবরাইল বলে দে আমার নবীকে তুই সান্ত্বনা দিয়ে দি, নবী চিন্তা করেন না, আপনাকে অল্প সময়ের মধ্যে খবর জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকদিন নবীজি হুজরা মুবারকে বসে আছেন, 10-12 জন কাফের নবীজির হুজরায় যাইয়া উঠছে, অনাকাঙ্ক্ষিত ভাবে নবীজির ঘরে যাইয়া ঢুকলো। নবীকে বলল এ মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহর বংশের নাম কি, তোমার আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি? নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার নাম মুহাম্মদ, আমরা জানি তোমার নাম মুহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশ তো আমরা জানি, তুমি আমাদের কুরাইশ বংশের মধ্যে একজন ব্যক্তি, তুমি বলো যে আল্লাহর পূজা করো সে আল্লাহ বাবার নাম কি, ওই আল্লাহর দাদার নাম কি, ওই আল্লাহর বংশের নাম কি তুমি বলো। নবী বললেন কত বড় সাহস, আমার ঘরের মধ্যে অনুমতি নিয়ে তোরা আসস নাই, কত বড় সাহস, কত বড় সাহস, আমার ঘরে তোরা অনুমোদন নিয়ে আসস নাই, বের হ বের হ। নবী ধাক্কাইয়া পাঠাইয়া দিলেন, দৌড়াইয়া নবীজি আল্লাহর ঘরের মধ্যে যাইয়া ঢোকেন, ওযু বানাইয়া নামাজ 2 রাকাত পড়িয়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, মালিক ও মালিক তুমি বলে দাও, কয়েকদিন আগে তোফায়েল জিজ্ঞেস করিল তোমার সম্বন্ধে, এখন 10-12 জন আইসা তোমার সম্বন্ধে আল্লাহ গো জিজ্ঞেস করে, আমি কি উত্তর দিব তুমি বলে দাও। জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে তুমি যাও, সূরা ইখলাস কি আমার নবীকে শোনায়া দাও, আমার নবী সূরা ইখলাস পাইয়া কাফেরের উত্তর দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? সব উত্তর আল্লাহ তাআলা সূরা ইখলাসের মাধ্যমে জানিয়ে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলে দেন আমার আল্লাহ হলেন 1 না 2, আর জোরে বলেন আল্লাহ 1 না 2? আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক আছেন, আমার এক আল্লাহ এক ছিলেন, আমার আল্লাহ এক থাকবেন। আল্লাহ হলেন শাইউন কাদির, সব ক্ষমতার মালিক হইলেন কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ঘোষণা করেন দুনিয়ার সব নিস্তেনাবুদ হয়ে যাবে, দুনিয়ার সব দুনিশাদ হয়ে যাবে, দুনিয়ার সব তছনছ হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবেন আমার আল্লাহ। পাহাড় সব ফাড় যায়েঙ্গে, জমি पर जलजला होगा, जमी पर जलजला होगा,
पहाड़ सब पड़ जाएंगे। এটাই হাশরের ময়দান। যত পাহাড় আছে সব পাহাড়গুলো তোলার মতো উড়ে উড়ে খাল বিল নদী নালায় সাগরে পড়ে যাবে, সব সমতল হয়ে যাবে। এটাই হাশরের ময়দান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। হাশরের ময়দানের দিন ছোট না বড়? সকলে বলতে হবে ছোট না বড়? ওই দিনের সময় সীমানা হলো 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় দিন হলো ওই হাশরের ময়দানের দিন। আর সবচেয়ে বড় রাত্র হলো যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সূর্য যেই দিন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই রাত্রটা হবে সবচেয়ে বড় রাত্র। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।